নমস্কার দর্শক বন্ধু। আজ 16 তারিখ, মঙ্গলবার, 16ই সেপ্টেম্বর। আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কেমন থাকবে আবহাওয়া, মৎস্যজীবীরা সমুদ্রে যাওয়া উচিত না যাওয়া উচিত না, কি আপডেট আসছে এই মুহূর্তে আগামী 24 ঘন্টার জন্য, সম্পূর্ণ আপডেটটা আমরা এখনই জানবো উইন্ডির লাইভ স্ক্রিন থেকে। তো সরাসরি আর দেরি না করে চোখ রাখছি উইন্ডির স্ক্রিনে। সবার আগে যেটা বলে দিই, যেটা আমরা এখনও অবধি যে আভাস পাচ্ছি, সপ্তাহ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সপ্তাহ জুড়েই দুর্যোগ চলবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ একাধিক জেলায় এই দুর্যোগ লক্ষ্য করা যাবে। আমরা বায়ুর ঝাপটা মুড অন করে নিলে দেখতে পাচ্ছেন এখানে যে একটা বায়ুর কিন্তু গতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটায়। আর যদি আমরা এখানে জলের স্রোতটা অন করে নিই তাহলে দেখতে পারবেন এখানে জলের স্রোত মুড অন করে নিলে এখানে কিন্তু একটা সাইক্লোনিক অ্যাক্টিভিটি চলছে, যেটা আমি আপনাদের আগেও দেখিচ্ছি, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতে পারছি। আচ্ছা, আর যদি এখান থেকে আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারটা অন করি, দেখুন গ্রীষ্মমণ্ডলীয় যে ঘূর্ণিঝড়, সে ঘূর্ণিঝড়টা অন্য জায়গায় রয়েছে। এখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে ঠিক মেক্সিকোর পাশের থেকে। এই ঘূর্ণিঝড়টা এই দিকটায় রয়েছে, এটা হচ্ছে মারিও ঘূর্ণিঝড়, ঠিক আছে। আর এদিকে ক্রান্তীয় নিম্নচাপ একটি সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কোথায়, এই দক্ষিণ আমেরিকার এই দিকটায়, উপরের দিকে। তো এবার আর দেরি না করে আমরা চলে আসছি ডাইরেক্ট আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কেমন থাকবে আবহাওয়ার সেই দিকে। তো সরাসরি সেদিকেই যাব, নজর রাখবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ডাইরেক্ট আমরা চলে আসছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টির পরিমাণ বা বজ্র বৃষ্টি মুডটা অন করে দিয়ে কোথায় কি বৃষ্টিপাত চলবে সেটাই লক্ষ্য করব। তো দেরি না করে প্রথমেই লক্ষ্য করা যাক। দেখুন, যেটা আমরা পয়েন্টারটা অন করে নিয়ে দেখা যাচ্ছে দুপুর 2টোর মধ্যে কিন্তু এদিকে ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর, খড়গপুর, এদিকে জায়গা, এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত চলছে। আর এইখানে ঠিক দুপুর 2টোর মধ্যে বাংলাদেশের কিছু অংশে, মালদা এদিকে পশ্চিমবঙ্গের মালদা, আর এদিকে বাংলাদেশের এই যে রাজশাহীর পার্শ্ববর্তী এলাকাগুলি, দেখুন এখানে আমি যদি একটু জুম ইন করি তাহলে এখানে সুন্দর করে দেখা যাচ্ছে সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে মহাদেবপুর, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে। তো বর্তমানে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এই সময় বৃষ্টিপাত হলো কি না, ঠিক দুপুর 2টোর মধ্যে আপনাদের আজ মঙ্গলবার কোথাও বৃষ্টিপাত, এই জায়গাগুলোর নাম বলছে, ওখানে বৃষ্টিপাত হয়েছে কিনা একটু কমেন্টসে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাবো, ঠিক আছে। আর কিছুই না, এখানে পরবর্তী দেখুন এইদিকে হাবিবপুর, আদিনা, গজল, মালদা, সুজাপুর, এদিকে রতুনা, শামসি, রাজমহল, এইসব এলাকায় মোটামুটি মাঝারি বৃষ্টি চলবে। তবে বাংলাদেশের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আদমদিঘি, আদমদিঘিতে কিন্তু বৃষ্টি মোটামুটি বজ্রঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি চলবে। তো আর এদিকে পশ্চিমবঙ্গের যদি দেখেন সিউড়ি, বোলপুর, দুমকা, এই যেগুলো বললাম আপনাদের, এইসব জায়গায় বৃষ্টিপাত চলবে। আর এদিকে খড়গপুরের এই পাশটাতে দেখুন, খড়গপুরের এই যে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বাড়িপাড়া, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে দুপুর 2টোর মধ্যে। আর এবার আমরা সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব 4টের দিকে। বিকেল 4টের মধ্যে কোথাও কি বৃষ্টিপাত চলছে? দেখুন, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের কোথাও বিকেলের দিকে আর বৃষ্টিপাত সেভাবে নেই। তবে এদিকে পশ্চিমবঙ্গের রামপুরহাট এদিকে দেখুন, নলহাটি, রামপুরহাট, তারাপ, এইসব জায়গায় মুরাই, এইসব জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিকেল 4টের দিকে। আর বাকি বাংলাদেশের এই কলাইয়ের পার্শ্ববর্তী এলাকা, যেটা পঞ্চেল বিবি, এদিকে হাকিমপুর, জয়পুরহাট, এদিকে গোড়াঘাট, বিরামপুর, এইসব এলাকায় একটা বৃষ্টিপাত হবে। আর বিকেলের মধ্যে এদিকে আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ভারী বৃষ্টিপাত কোথাও চলছে না। আমরা 4টে থেকে বিকেল 6টার দিকে, সন্ধ্যে 6টার দিকে যদি যাই তাহলে একটুখানি দেখা যাবে কি আপডেট আছে। ওই একই দেখাচ্ছে যেগুলি বললাম আপনাদের, বিকেল 6টার মধ্য অবধি বৃষ্টিপাত চলবার সম্ভাবনা রয়েছে। এদিকেও তাই, নলাটি এবং পার্শ্ববর্তী এলাকায়, মুরারিতে। আর কলকাতার এদিকটাতেও কোথাও আর বৃষ্টিপাত নেই। আর দার্জিলিংয়েও কোথাও বৃষ্টিপাত নেই। তেজপুর, এদিকে নগাঁও, এইসব জায়গায় দেখা যাচ্ছে। আর এখানটায় একটুখানি দেখা যাচ্ছে, জায়গাটার নাম হচ্ছে কি, জায়গার নাম হচ্ছে এদিকে, হ্যাঁ, তামুলপুর, ধমধমা, এদিকে রঙ্গিয়া, নলবাড়ি,
এইসব এলাকায় হালকা বৃষ্টি চলছে সন্ধ্যে 6টার দিকে। আর এদিকে আর যেটা বলছিলাম আপনাদের, আর সেসব এলাকাতে নেই। আর সন্ধ্যে 6টার পরে যদি আমরা চলে যাই রাত্রি 8টার দিকে, রাত্রি 8টার দিকে কোথাও কি বৃষ্টিপাত চলছে? হ্যাঁ, ওই করণদিঘি ফরণদিঘি এইসব এলাকায় যেখানে চলছিল বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি ছিল, সেগুলো একটু কমে আসবে। মালদা এবং ধুলাইয়ানে বৃষ্টিপাতের পরিমাণও একটু হালকা মাঝারি বৃষ্টিপাত, মেঘলা আকাশ থাকতে পারে। আর এদিকে বাংলাদেশেও সেভাবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মূলত মেঘলা থাকবে রাত্রি 8টার দিকে। আমরা একটু এগিয়ে যাব, রাত্রি 9টা থেকে 10টার দিকে যাব। রাত্রি 10টার মধ্যে কি কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে? দেখুন এখানে দেখা যাচ্ছে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের পূর্ণিয়া এবং পাশাপাশি যে করণদিঘি এইসব জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে পারে। আর এদিকে আপনাদের বাংলাদেশের ইসলামপুর, দেওগঞ্জ এইসব এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে পারে। এবার আমরা এগিয়ে যাব রাত্রি 10টা থেকে 11টার দিকে। রাত্রি 11টার দিকে যদি আমরা যাই, দেখুন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন মালদা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, এখানে রাত্রি 11টার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। শিলিগুড়িতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে, চার রাজীবপুরেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। এদিকে সিলেটে হালকা বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। আর আর কোথায় রয়েছে? এদিকে ফরিদপুর, নাগারগাঁ এইসব জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। আমরা আরেকটু এগিয়ে যাব, বুধবার দুপুর 1টা, বুধবার দুপুর 1টা, আচ্ছা এটা বুধবার দুপুর 1টা না, এখানে বুধবার দেখাচ্ছে এই কারণে, কারণটা মাঝরাত্রি হয়ে গেছে, 12টা বেজে গেছে। রাত্রেবেলা মঙ্গলবার পার হয়ে বুধবার মাঝরাতের মধ্যে, মানে আজকে মঙ্গলবার এবং বুধবারের রাতের বেলা গভীর রাতে কোথাও বৃষ্টিপাত হচ্ছে নাকি সেই আপডেটটাই বলছি আপনাদের। দেখুন এদিকে শিলিগুড়িতে হালকা বৃষ্টিপাত চলতে পারে, আর ঝিরিঝিরি মালদায় চলবে। তো মোটামুটি যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ যেটা, সেটা হচ্ছে মাঝরাতের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চার রাজীবপুর এদিকে বগুড়ায় চলছে বাংলাদেশের, আর এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, সিলেটে হালকা বাজারে বৃষ্টিপাত চলছে। আর পিচপুর এইসব জায়গায় কলাপাড়া হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে। এদিকে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে রাত্রি মাঝরাতে 1টা থেকে 2টোর মধ্যে। আচ্ছা রাত্রি 1টা থেকে 2টোর মধ্যে ভোরবেলার দিকে যদি 4টের দিকে চলে এসেছি আমি, এবার দেখুন দক্ষিণ 24 পরগনায় কিন্তু বুধবার দিনের মধ্যে বৃষ্টিপাত চলবে, দেখতে পাচ্ছেন কুমিল্লা। আর এদিকে যদি আমি পয়েন্টারটা অন করে নিই, পয়েন্টার নিয়ে আসলে দেখুন কুমিল্লা আর এদিকেও ভোরবেলার দিকে লখাই, আগরতলা, মদন, সিলেট এদিকে কিন্তু বৃষ্টিপাত চলবে। কোচবিহারেও বাংলাদেশ ছাড়া বাংলাদেশের এদিকে ঠাকুরগাঁও, রংপুর এইসব এলাকাতেও বৃষ্টিপাত চলছে। আর এদিকে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, কোচবিহার এইসব এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকে, মাঝারি বৃষ্টিপাত চলবে। আর এদিকে দক্ষিণ 24 পরগনায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে পারে, কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে, বারুইপুর এইসব এলাকাতে, জয়নগর, মাজিলপুর এইসব জায়গাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে ভোর 4টের দিকে। আমরা বিকেল 5টার দিকে যদি ভোর 5টার দিকে যদি চলে আসি, এবং ভোর 5টার দিকে আসলে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বেশি ভারী। মোটামুটি বৃষ্টিপাত কতটা হবে দেখে নেওয়া যাক। দেখুন এখানে যদি আমরা নজর রাখি তা দেখা যাচ্ছে মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে হচ্ছে ময়মনসিংহ বৃষ্টিপাত চলবে মাঝারি ধরনের। এদিকে হচ্ছে ঢাকাতেও বৃষ্টিপাত চলবে, কুমিল্লাতেও চলবে, চিটাগাং, বরিশাল, খুলনা, কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আজ ভোরের দিকে। আর আমরা মানে বুধবার ভোরের দিকে আমরা যদি আপনাদেরকে সকাল 7টা থেকে 7টার দিকে চলে আসি, বৃষ্টিপাতের পরিমাণ কলকাতাতে কোথাও নেই, বৃষ্টিপাত এদিকে হতে পারে। বাংলাদেশের বেশ অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সাহেবগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, লালগাঁও, মাদানপুর, কুমিল্লা, আমারপুর, আগরতলা, এদিকে মৌলভীবাজার, লাখাই, এদিকে ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা এদিকে চলে আসি ঠাকুরগাঁও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এদিকে উপরের দিকে কোচবিহার এবং পার্শ্ববর্তী শিলাগুড়ি, আলিপুরদুয়ার এইসব জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কমটু, মানিরহাট, এদিকে কোচবিহারে নেই এদিকে, তবে এদিকে ভোরবেলা রাত্র সকাল ভোরের দিকে মানে সকালের দিকে রাত্রি সকাল 7টা থেকে 8টার মধ্যে বৃষ্টিপাত চলবে। আমরা যদি সকাল 10টার দিকে চলে আসি,
খুলনার কাছাকাছি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সকাল 10টার দিকে। কলাপাড়ায় বৃষ্টিপাত চলবে, এদিকে কলকাতায় বৃষ্টিপাত চলবে, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আর কোথায় রয়েছে, আর এদিকে দেখুন দিমাপুর, হোজাই, শিলং, গুয়াহাটি, তংরু এইসব জায়গায় বৃষ্টিপাত চলবে। আর একটু যদি এগিয়ে চলে আসি 11টা 12টার দিকে, দেখা যাচ্ছে এদিকে খুলনা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি, বরিশাল এইসব জায়গায়, চিটাগাং, মহেশখালী, টেকনাফে বৃষ্টিপাত চলবে। খড়গপুরে, কলকাতায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলবে। মালদায় বৃষ্টিপাতের পরিমাণ একটু মাঝারি ধরনের থাকতে পারে। এদিকে শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টি চলতে পারে। শিলংয়ে বৃষ্টি চলবে। কামিরাটে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের এখন সম্ভাবনা রয়েছে। সিলেটেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টা অবধি। এদিকে আমরা যদি 1টা থেকে 2টোর মধ্যে চলে আসি বুধবার দিন যেটা দেখা যাচ্ছে, কলকাতা, খড়গপুর, বালাসোর এইসব জায়গায় বৃষ্টিপাত চলবে। জামশেদপুর, ধানবাদ, মেহেরপুর, রাজশাহী, দেওঘর, ভাগলপুর, মালদা এইসব জায়গাতে দেখা যাচ্ছে মোটামুটি। বালাসোর, উড়িষ্যা হয়ে উত্তর 24 পরগনায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে। কটার দিকে? দুপুর 2টোর দিকে। খুলনা, বরিশাল এইসব জায়গাতেও বৃষ্টিপাত চলবে। চিটাগাংয়ে বৃষ্টিপাতের পরিমাণ, মহেশখালী বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। এদিকে গোয়ালপাড়াতেও হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটি এবং শিলংয়েও রয়েছে। তো এটা গেল আপাতত বৃষ্টির আপডেট। আপনাদের দুপুর অবধি কালকের যে বৃষ্টির আপডেট দেখিয়ে দিলাম। এবার আমরা যদি নজর রাখি মেঘমালার দিকে, মেঘ মোটামুটি সব জায়গাতেই বিরাজ করছে। আজ এই দুপুরের দিকে দেখতে পাচ্ছেন মেঘের বিরাজ সব জায়গাতেই রয়েছে। আর মৎস্যজীবীদের বলবো যে মৎস্যজীবী বন্ধুরা দেখুন, সমুদ্র উত্তাল থাকবে এই মুহূর্তে, কিন্তু আপনারা মাছ ধরতে যাওয়ার আগে একবার আবহাওয়ার আপডেট অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর বুঝে শুনে যাবেন, বেশি গভীরে যেতে যাবেন না, কারণ একটা সাইক্লোনিক অ্যাক্টিভিটি এই মুহূর্তে সমুদ্রে অ্যাক্টিভেট রয়েছে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করব আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি? আপনাদের যদি কোনো রকম উপকারে লাগে ভিডিওটি একটু লাইক করবেন। আর যাদের এই ধরনের ইনফরমেশন দরকার, আপনাদের যে সকল বন্ধুবান্ধবদের, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে। ধন্যবাদ।